10 মাস 10 দিন গর্ভ রাইখা এই সন্তানকে এই দুনিয়ার জমিন দেখাইছে, আর এই সন্তান তার মাকে নির্মম ভাবে হত্যা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ইতিপূর্বে আপনারা জানেন একটা ছেলে তার মাকে নির্মম ভাবে হত্যা করছে। তো আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওটি। এই ছেলেটি মাদ্রাসায় পড়তো এবং এই ছেলেটি একটা মেয়ের সাথে রিলেশন করত, এবং কি ওর ঘর থেকে হাত খরচ দিতে পারে নাই, এই বিদায় তার মাকে নির্মম ভাবে হত্যা করছে। তো এই ছেলেটি তার মাকে মারার পর ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে। তো এমন ভাবে একটা নাটক সাজাইছে, বলতেছে নাকি ডাকাতেরা আসিয়া তার মাকে এরকম কি হত্যা করছে। তো ওদের ঘরে র্যাফে তৎপরতা করছে, এবং কি তাদের সিসি ক্যামেরা ফুটেজকে তারা দেখছে। দেখার পর দেখতেছে ওই ছেলেটা তার মাকে নির্মম ভাবে হত্যা করছে, কোনো ডাকাইতে হত্যা করে নাই। তো এই ছেলেটি খুব সুন্দর করে নাটক সাজাইছে, এরকম কি ডাকাতেরা নাকি মারছে তার মাকে। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আরে ভাই, আমাদের মা তো আমাদের জান্নাত, আমাদের মার পায়ের নিচে আমাদের জন্য জান্নাত। তো আমরা দেখতেছি জালুত সন্তান, আমরা শুনছি, বাট এখন সরাসরি দেখতেছি। তো ভাই, আমি কাউকে ছোট করব না এই ভিডিওর মাধ্যমে। আমি জাস্ট এই মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই সতর্ক হয়ে যান, এবং আমিও সতর্ক হয়ে যাব। কারণ একটা মানুষকে কেন হত্যা করতেছি, আর আমার জান্নাত আমি কেন দূর থেকে সরাই দিচ্ছি? বলতেছে বাবা মা হচ্ছে জান্নাত, বাবা মা হচ্ছে জাহান্নাম। জান্নাত পাওয়ার একটা রাস্তা এখন আমাদের কাছে আছে, জাহান্নামে যাওয়ারও রাস্তা আমাদের কাছে আছে। তো আমরা কেন জাহান্নামে যাচ্ছি? আমরা জান্নাতে যাব, কারণ জান্নাত তো আমাদের ঘরের ভিতরের ভাই। আপনি ঘরে জান্নাত রাখিয়া অন্যদিকে জান্নাতের জন্য ফিকির করবেন, এটা তো হবে না। আপনি নিজের ঘরের দিকে দেখেন, বাইরের দিকে দেখার কোনো দরকার নেই। একটা মাকে না ফেরার দেশে ফাটাই দিল এই সন্তান। হ্যাঁ, 10 মাস 10 দিন গর্ভ রাইখা এই সন্তানকে এই দুনিয়ার জমিন দেখাইছে, আর এই সন্তান তার মাকে নির্মম ভাবে হত্যা করছে। তো আমাদের সবাই সতর্ক থাকা দরকার। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, আর নিজের ফ্যামিলিকে সতর্কর ভিতরে রাখবেন। যে ব্যক্তি নাকি এরকম মা বাবাকে কষ্ট দিবে, ওই ব্যক্তি এরকম জাহান্নামে যাবে। আপনি জাহান্নামের বাসিন্দা কেন হচ্ছেন? আপনি তো জান্নাতের বাসিন্দা হওয়া দরকার, কারণ আমরা শেষ নবীর উম্মত। আমরা এরকম কি দামি উম্মত। আমরা দামি উম্মত হয়ে বেদামি কাজ কেন করতেছি আমরা? আপনিও সতর্ক থাকবেন, অপর ভাইদেরকে সতর্ক রাখার দায়িত্ব আপনার। ও শুনলে শুনুক, না শুনলে নাই, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা কেন জাহান্নামে যাবেন? আপনাদের জন্য, আমাদের জন্য তো জান্নাত খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাত রাখছে আমাদের জন্য, আর রাখছে 7টা জাহান্নাম। তো বাবা মার মনে যে ব্যক্তি এরকম কি কষ্ট দিবে, বলতেছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর ওই জায়গায় এই সন্তান তার মাকে নির্মম ভাবে হত্যা করে তাকে ফ্রিজের ভিতর রাখছে। তার কত বড় কলিজা! অনেকে বলবে নিজের খাই আরেকজনের চিন্তা করতেছো। আরে ভাই, চিন্তা করতেছি না, এটা হচ্ছে একটা ফিকির করতেছি। একজন মানুষে ফুগুরে পড়ছে, আপনি ফুগুর থেকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে আপনার, কারণ আপনার সামনে উনি ফুগুরে পড়ছে। আরেকজন মানুষ নামাজ পড়তেছে না, আপনি নামাজ পড়তেছেন। তো যে নামাজ পড়তেছে না, ওর দায়িত্ব হচ্ছে, আপনি নামাজ পড়তেছেন, আপনি তাকে মসজিদে নিয়ে যাওয়া দাওয়াত দিয়ে। একজন মানুষ একটা খারাপ কাজ করতেছে, ওটার দায়িত্ব আপনার, কারণ ও ভালো কাজ করতেছে না, খারাপ কাজ করতেছে। আপনি করতেছেন ভালো কাজ, ও করতেছে খারাপ কাজ। তো ওকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে আপনার, কিন্তু খেদায় দিবেন আল্লাহ তাআলা। আপনার থেকে ফিকির করতে হবে। তো এরকম সন্তান, যে সন্তান বাবা মাকে নির্মম ভাবে হত্যা করে, তো এগুলা কিসের সন্তান? এগুলো তো জালুত সন্তানের চেয়ে খারাপ। এগুলা মানুষ রূপে শয়তান। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বাবা আমার মানে কখনো কষ্ট দিবেন না, এটা অনুরোধ করতেছি। অনেক কথা দেখতেছি, বউয়ের কথা শুনে বাবা মাকে কষ্ট দিয়ে থাকে। এই কাজটা কখনো ভুল করবেন না। আগে যাচাই করবেন, তারপরে অ্যাকশন নেবেন। যাচাই করান ছাড়া কখনো অ্যাকশনে যাবেন না। বলতেছি এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকতে পারবো না, তা আমরা কিসের অহংকার করতেছি? আমরা দুর্বল হয়ে আসছি, আবার দুর্বল হয়ে চলে যেতে হবে। আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আরেকদিন থাকবো না। যে জায়গায় যাবো ওইখান থেকে আর কখনো ফিরে আসতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো প্রাণী বাঁচিয়ে থাকতে পারবে না।
প্রিয় দিনী ভাই বোনেরা, আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।